নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে এই সময় আবহাওয়া সংক্রান্ত আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। কে কোথায় আছেন এবং সাত সকালে কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আর ওয়েদার আপডেটে কার জেলায় কেমন আবহাওয়া, যে যেখানে আছেন জানাবেন। সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। ভালো থাকবেন আর দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, কারণ নিউজ 18 ডিজিটাল এই সময় আবহাওয়া সংক্রান্ত সারা দিন কেমন থাকবে এবং সারা সপ্তাহ কেমন থাকবে, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানাবো। আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের জেলায় কেমন আবহাওয়া রয়েছে। তবে তার আগেই একবার জানিয়ে দিই যে আজ সরস্বতী পুজোর দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস যে আবহাওয়া একটু বদলাবে সরস্বতী পুজোতে। আর সরস্বতী পুজোর সময় এই আবহাওয়ার বদলের যে ইঙ্গিত আবহাওয়া দপ্তর অনেকদিন আগে দিয়েছিল, সেই আবহাওয়াই এখন আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে মেঘলা পরিবেশ, দিনভর মেঘলা পরিবেশ থাকবে। বেশ কিছু জেলাতে আজ কার্যত দুর্যোগপূর্ণ একটা আবহাওয়ার পরিস্থিতি থাকবে। সেখানে হালকা ঝোড়ো হাওয়া থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের আশঙ্কা অর্থাৎ বাজ পড়ার সম্ভাবনা থাকবে। অন্তত পশ্চিমের জেলাসহ প্রায় 8টি জেলাতে এই পরিস্থিতি থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে দীপেন সরকার। দীপনবাবু, আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যদি একটু মেসেজ করে জানান। আর কেমন আপনাদের ওখানে কেমন আবহাওয়া রয়েছে? বৃষ্টির সম্ভাবনা তো অবশ্যই থাকছে আজ উত্তর দিনাজপুরে, বজ্রবিদ্যুৎ। আপনাদের আরও একবার সেই কলকাতার তাপমাত্রা একই রকম রয়েছে। রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা, অর্থাৎ রাতের তাপমাত্রা স্বাভাবিকের 1 ডিগ্রি বেশি, একটু সামান্য বেশি রয়েছে, এবং দিনের যে তাপমাত্রা সেটা কার্যত স্বাভাবিকের কাছাকাছি। অর্থাৎ যে তাপমাত্রা একেবারে নিচে ছিল স্বাভাবিকের, সেটা স্বাভাবিকের ওপরে থাকছে। আর এই পরিস্থিতি থাকবে আগামী 4-5 দিন, এই পরিস্থিতি থাকবে। কলকাতায় আজ মেঘলা আকাশ আপনারা দেখছেন। আমি বাইপাসের ক্যাপ্টেন ভেরিতে রয়েছি এবং সেখানেও চারিদিকে মেঘলা আকাশ, এবং সেই মেঘলা আকাশ দিনভর থাকবে। আজ সূর্যের দেখা না মেলাই ভার। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটা কার্যত বিকেল বা সন্ধ্যের দিকে, এবং বলা ভালো রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজ যে জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশি সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে, এবং হালকা ঝোড়ো হাওয়া। কোথাও 30-40 কিলোমিটার গতিবেগে এই হাওয়া বইতে পারে। কোথায় কোথায় কোন কোন জেলায় এই পরিস্থিতি সবথেকে বেশি দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার পরিস্থিতি থাকবে, সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম। এর সংলগ্ন নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও এই দুর্যোগের কিছুটা আঁচ বেশি থাকবে। আর বাকি জেলাতেও আজ রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। অন্তত দক্ষিণবঙ্গের 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা ঝোড়ো হাওয়া এবং দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই জেলাগুলি হলো এই জেলা, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া। এছাড়াও যে জেলাগুলো রয়েছে আগামীকাল, এই 24 ঘন্টা এবং আগামী 24 ঘন্টা অর্থাৎ 48 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গে আজ সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সেখানে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বেশি বৃষ্টির সম্ভাবনা নিচের দিকে 3 জেলা। বাকি ওপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, সেখানে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে, অর্থাৎ নিচের দিকে 3 জেলাতেই বৃষ্টি সীমাবদ্ধ থাকবে। আর
দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে আগামীকাল এবং সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার আবহাওয়ার একেবারে পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কার্যত রাজ্যের কোথাও থাকবে না, দু একটা জেলা ছাড়া। তাও বিক্ষিপ্তভাবে হয়তো বৃষ্টির সম্ভাবনা না থাকার সম্ভাবনাই বেশি। এই যে বৃষ্টি হবে অন্তত 24 বা 48 ঘন্টা, তাতে কিছুটা শীতকালীন সবজি ও শস্য চাষের কিছুটা ক্ষতি হতে পারে এমন আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে এই যে বাজ পড়ার আশঙ্কা অর্থাৎ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাতে সতর্ক থাকতে হবে। দামিনী অ্যাপ সকালে ডাউনলোড করে নিন, যাদের কাছে আছে তারা সক্রিয় করে রাখুন, কারণ আপনার আশেপাশে যদি বজ্রপাতের আশঙ্কা থাকে, যদি বাজ পড়ার সম্ভাবনা থাকে, তাহলে কিছুক্ষণ আগে আপনারা অ্যালার্ট পেয়ে যাবেন, নিরাপদ আশ্রয়ে যাবেন, খোলা জায়গায় থাকবেন না, নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, যাতে বজ্রপাত থেকে আপনারা নিজেদেরকে সেফ রাখতে পারেন। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তা থাকছে আগামী দুদিনের জন্য। আর এই সতর্কবার্তা ফলো করুন, নিজেকে সুরক্ষিত রাখুন, সমাজকে সুরক্ষিত রাখুন। আর বৃষ্টির যে আশঙ্কা থাকছে, সেই বৃষ্টির আশঙ্কা বেশি আশঙ্কা আজ 8 জেলায়, আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে এই বৃষ্টি খুব ভারী বৃষ্টি হবে এমন নয়, একটানা বৃষ্টি হবে এমন নয়, হালকা বৃষ্টি, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি। আরও একবার বলছি, হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি, একটানা বৃষ্টি নয়, বিক্ষিপ্তভাবে বৃষ্টি। যখন কোথাও বৃষ্টি হবে তখন পাশাপাশি অন্য কোথাও বৃষ্টি নাও হতে পারে। জেলাতে বৃষ্টি মানেই এই যে 8 জেলার কথা বললাম, মানে 8 জেলার সর্বত্র হবে এমনটা নয়, বিক্ষিপ্তভাবে কিছু অংশে কোথাও কোথাও হতে পারে, কোথাও হালকা হতে পারে, কোথাও মাঝারি হতে পারে। তবে বজ্রপাতের আশঙ্কা এবং বাজ পড়ার আশঙ্কা থেকে সকলেই সাবধানে থাকবেন। শুধুমাত্র দক্ষিণবঙ্গের এই 8 জেলা নয়, উত্তরবঙ্গের 3 জেলা মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুর, সেখানেও বজ্রপাতের আশঙ্কা থাকছে, কাজেই সাবধান থাকবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা মেনে চলুন, দামিনী অ্যাপ ফলো রাখুন, আর আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ফলো রাখুন। সেখানেও 2-3 ঘন্টা আগে সতর্কবার্তা দেওয়া হবে। আমাদের কাছে পৌঁছলে সেই সতর্কবার্তা আপনাদের কাছে পৌঁছে দেবো, কোথায় কখন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, কোথায় কখন বজ্রপাতের আশঙ্কা থাকছে। শেখ সরাব দাদা কোথায় আছেন? আমি ক্যাপ্টেন ভেরি কলকাতা থেকে লাইভ করছিলাম। দক্ষিণ 24 পরগনা খবর কি দাদা? দক্ষিণ 24 পরগনা খুব হালকা বৃষ্টি হতে পারে, আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে আজ রাতেও কিছুটা হতে পারে এমন সম্ভাবনা। তবে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ থাকবে। ধন্যবাদ সকলকে। আর যারা রয়েছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আজ আবহাওয়ার আপডেট এবং অন্যান্য খবরের আপডেট পেতে নিউজ 18 ডিজিটালে ফলো রাখুন। ধন্যবাদ।